আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। মহরম হলো হিজরি বর্ষ পঞ্জিকার প্রথম মাস। এই মাসটি ইসলাম ধর্মের অত্যন্ত পবিত্র সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম। আল্লাহ এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন এবং ইবাদতে ফজিলত বাড়িয়ে দিয়েছেন। এটি হলো মহরম মাসের 10 তারিখ। এই দিনে হযরত মূসা আলাইসাল্লাম ফিরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে 10 মহরমের রোজা গত 1 বছরের গুনাহ মাফ করে দিবে। তিনি 9 ও 10 অথবা 10 ও 11 তারিখে রোজা রাখতে উৎসাহ দিতেন, যেন ইহুদিদের সাথে মিলে না যায়। 10ই মহরম আরেকটি দুঃখজনক দিক হলো, এই দিনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, কারবালার প্রান্তরে জালিম ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মহরমে শোক বা মাতম করা ইসলামে অনুমোদিত নয়, বরং এই মাসে বেশি বেশি ইবাদত, রোজা, কুরআন তিলাওয়াত, দোয়া এবং গরিবদের সাহায্য করা উচিত। কারবালার ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, ন্যায়ের জন্য দাঁড়ানো, অন্যায়ের সামনে মাথা নত না করা। মহরমের শিক্ষা হলো, সত্য কখনো একা নয় আর অন্যায় কখনো টিকে থাকতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, কিন্তু তিনি যুগে যুগে মানুষের হৃদয়ে সত্য ও ত্যাগের প্রতীক হয়ে আছেন। কারবালার মর্মান্তিক ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর শাহাদাত বরণ। হিজরি 61, 10 মহরম, কারবালার প্রান্তর। হযরত আলী রাদিয়াল্লাহুর পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছিলেন সত্য, ইনসাফ ও ইসলামের প্রতীক। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন জোরপূর্বক খিলাফতের ক্ষমতা দখল করে, তখন সে চাইল হুসাইন রাদিয়াল্লাহু তার প্রতি আনুগত্য স্বীকার করেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু স্পষ্টভাবে বললেন, যে ব্যক্তি অন্যায়, ফাসিক, জালিম এবং শরীয়ত বিরোধী পথে চলে, আমি তার বায়াত অনুগত করতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু কুফার লোকদের চিঠি ও সমর্থন ভিত্তিক মদিনা থেকে মক্কা হয়ে কুফার পথে যাত্রা করলেন। সাথে ছিলেন 72 জন সহচর পরিবারের নারী ও শিশু। কিন্তু কুফার লোকেরা প্রতারণা করে ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহুর বিরুদ্ধে সেনাপতি হিসেবে পাঠান উমর ইবনে সাদকে। হুসাইন রাদিয়াল্লাহুর কাফেলা এসে পৌঁছায় কারবালা নামক একটি ধূসর মরুভূমিতে। সেখানে ইয়াজিদের 30,000 সৈন্য তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তাদের পানির পথ বন্ধ করে দেওয়া হয়, এমনকি শিশুদের জন্য এক ফোঁটা পানি দেওয়া হয়নি। 10ই মহরম আশুরার দিন। সেই ভোরে হুসাইন রাদিয়াল্লাহু নামাজ আদায় করেন। সাথে তার সন্তান, ভাই, ভাতিজা, সাহাবীগণ সাহসিকতার সাথে বিদায় নিয়ে যুদ্ধে অংশ নেন। ধাপে ধাপে তার প্রিয়জনেরা শাহাদাত বরণ করেন। ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু শহীদ হন পানির জন্য যুদ্ধ করতে গিয়ে। যুবক পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু, ভাতিজা কাসিম রাদিয়াল্লাহু, সর্বশেষ এক এক করে 72 জন সবাই শাহাদাত বরণ করেন। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু নিজেই যুদ্ধ করেন অত্যন্ত সাহসিকতার সাথে। অবশেষে তিনি ক্লান্ত, রক্তাক্ত অবস্থায় সিজদায় যান। ঠিক সেই মুহূর্তেই শিমর নামক একজন নিষ্ঠুর সেনাপতি তার পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহুর মাথা পাঠানো হয় ইয়াজিদের দরবারে। নারীরা বন্দী হন, নবীদের পরিবারকে অসম্মানিত করা হয়। কিন্তু এই ঘটনার পর থেকে ইয়াজিদের পতন শুরু হয়। সত্যর জন্য জীবন দেয়া যায়, কিন্তু মিথ্যার সাথে আপোষ করা যায় না। ইসলাম রক্ষার জন্য আত্মত্যাগ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তার জীবন্ত প্রমাণ। ক্ষমতার লোভে ধর্মকে বিকিয়ে দেওয়া অপরাধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর বিখ্যাত বাণী, মৃত্যু আমার জন্য কল্যাণকর যদি তা সম্মানের সাথে হয়, আর জীবন আমার জন্য অপমানজনক যদি তা অন্যায়ের সাথে হয়।